হাই বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর তোমরা কেমন আছো? আমরা কি ভালোই আছি, কিন্তু আমাদের এখানে অনেক গরম। আমি স্নান করে পূজা টুজা সারলাম। আজকে তো শনিবার, ভাদ্র মাসের শনিবার, তৃতীয় শনিবার হয়তো। আর আমরা প্রত্যেক বছর শনি পূজা করি, এই বছর আমরা শনি পূজা করব। তার জন্য তোমরা দেখতে থাকো। আমাদের ঘরে শনি পূজা হবে সন্ধ্যাবেলা। এখন দেখো সব কিছু রেডি করে, সকালে আসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আমাদের ঠাকুরের এই তুলসী গাছের নিচে আমি মোছা টুচা সব ধোয়া টোয়া আছে। তাও এখন আমি পূজা করব, তার জন্য আবার ভালো ঝাড়ু দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে এখন মুছে নিলাম আবার, কারণ বিকাল থেকে রেডি না করলে অনেক রাত্র হয়ে যায়। তার জন্য শনি ঠাকুর জানে তো, দেখছো আমাদের রিমঝিম এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝে, অনেক কিছু করে। যেই কাজে যায় সেই কাজে আমাদের সাথে করে। এখন আমরা সব কিছু আনবো ঘর থেকে, সব জিনিস দেখো সব কিছু বাইরে নিয়ে আসলাম, বাইরেই সব কিছু রেডি করব। আর দিন থেকে শুরু করলাম, না হলে অনেক দেরি হয়ে যায়। আমার বৌমা সব ফল বানাচ্ছে, আর এদিকে আমি ঘটের রেডি করছি। ঘরটা বসাই নিব আগে, তারপর আমি ঘরটা রেডি করে নিই। একটা পূজা করতে গেলে ছোট হোক বড় হোক, সারাদিন সারাদিনটা এইভাবে যায়। ঠাকুরের কাজ করতে ভালোই লাগে। তারপর দেখো আমি যে অপরাজিতা ফুল, নীলকণ্ঠ, অনেকগুলো ফুল আজকে আমাদের বাড়ি থেকে উঠে রেখেছি। আর এগুলো ফুল সব যত পূজা করি আমরা, যে কোনো ফুল লাগে আমার বাড়ি থেকে হয়ে যায়, বাইরে যেতে হয় না। তারপর আমি দেখো যে নীলগুলো আমি ঠাকুরের আলপনা দিয়ে দিলাম, কারণ কি শনি ঠাকুরের নীল লাগে, নীল রং ঠাকুরের প্রিয়। তার জন্য শনি ঠাকুরকে আমি অল্প নীল দিয়ে আমি অল্প ঘটের নিচটা অল্প আলপনা করে নিলাম। কি করছো এটা তুমি? এটা আলপনা করতে লাগে ঘট বসাইলে। শনি ঠাকুরের নীলা রং ভালোবাসে, তার জন্য। এখন আমি উপরে কলা পাতা দিয়ে ধান দিয়ে দিলাম। নীলা রং ভালো পায় না ঠাকুরে, না? ঠাকুরে ভালো পায়। ও ভালো পায়। ভালো পায় না। নীলা ফুল আর হলুদ ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম ঠাকুরের আসনটা। আমি কিন্তু এই বছর আমি বাজারে নিজে যাই না, তার জন্য একটা মালা আনা হলো না, ভুলে গেলাম। তো পাপার কইলে তো আনতো, আমি ভুলে গেছিল কইতে মালা। তার জন্য আমি একটা নীলকণ্ঠ ফুল দিয়ে আমি একটা মালা গেঁথে দিলাম ঠাকুরকে, ফুল দিয়া। সেলাই দিরা বানাইছে মালা, ঠাকুরের মালা। আমি কিন্তু ব্রাহ্মণ দিয়ে পূজা করব না, আমি তো সব শনিবারই দিই। আর প্রত্যেক বছর ভাদ্র মাসে আমি নিজে পূজা করি, আমি ব্রাহ্মণ দিয়ে করিনি। বামন আবার কি? বামুন দিয়ে পূজা করে, বামুন নিজেই করি। এখন আমি ঘরটা বসিয়ে দিলাম। বামুন আবার কি? পণ্ডিত পূজা করে, যে পণ্ডিত, ওইটা ব্রাহ্মণ বলে। এখন আমি সন্ধ্যায় ঘরটা, সন্ধ্যা পুরো হয়নি, সন্ধ্যা হচ্ছে, তারপরে আমি ঘরটা বসিয়ে দিলাম। এখন আমি সব ভোগে আমি তুলসী পাতা নিবেদন করে দিলাম। তুলসী পাতা দেওয়ার পর আমি ভোগগুলি সাজায় দেওয়ার পর আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আমি এখানে সব নিয়মের সোয়া পোয়া দিয়েছি, সব 5 পোয়া আটা, 5 পোয়া দুধ আর 5 পোয়া চিনি, এটা দিয়ে আমি ভোগটা সাজিয়ে দিলাম। আর বাকি যা লাগবে, চালের গুঁড়া, সুজি,
দুধ এগুলি আমি আলাদা মিলাবো। আর এখানে আমি শুধু 5 পোয়া দিয়ে দিলাম নিয়মেরটা, কেননা শনি পূজা সব কিছু 1.25 কেজি দিতে হয়, 1.25 কেজি লাগে, কিছু দান করলেও 1.25 কেজি দিতে হয়, তিল বা কালাই যে কোনো 1.25 কেজি দিতে হয়। আর আমি তো অত কিছু দিয়ে করি না, অল্প যতটুকু জানি সেতটুকু নিয়ম দিয়ে করি। তারপর আমার হয়ে গেল। তারপর আমি সব ভোগ ঠাকুরকে নিবেদন করলাম, করার পর তারপরে এখন তো সন্ধ্যা হয়ে পার হয়ে গেল, ঘরের সন্ধ্যাবাতি দেওয়া হলো। ঘরের সন্ধ্যাবাতি দেওয়ার পর তারপর আমরা এখানে প্রদীপ টদীপ জ্বালিয়ে সব ঠাকুরকে নমস্কার করলাম সবাই মিলে। ঠাকুরকে আরতি জানালাম। এখন আমি সব কিছু হয়ে গেছে, এখন আমি পাঁচালি করব। পাঁচালি করার পরে শনির ধ্বনি দিব, তারপরে শেষ। আমার প্রদীপ টদীপ সব জ্বালানো হয়ে গেছে। বই পড়া হইল, বই না, পাঁচালি। ও পাঁচালি। গরম কি বলবো, আমি তো চশমায় দেখছি না, ঘামের জন্য এত গরম লাগছে। তারপরে এদিকে আমার পাঁচালি পড়া হলো, সবাই আসছে, সবাই আসার পর বাড়িতে বসছে। বজ্রপণ্ডিত বলি সে হইল পরিচয় ভূপতি, দুই পুত্রের যজ্ঞতে পঠায় এই রূপে কিছুক্ষণ হইতে প্রত্যেক ভাদ্র মাসে শনিবারের যে কোনো একটা শনিবারে পূজা করলে মনটা ভালো লাগে, তার জন্য করি, কিন্তু এত নিয়ম জানি না। তোমরা কে কে ভাদ্র মাসে শনি পূজা করো তোমরা জানাবে। আর এখন সবাই আসছে বাড়িতে। তারপরে আমি পাঁচালিটা পড়া শেষ হলো, আমরা পরে জোকার দিয়ে সমাপন করলাম। সবাই আসলো, প্রসাদ নিল, প্রসাদ নিয়ে তারপর বাইরে বসে রইলাম কত সময় আমি। তারপরে সবাই আসা শেষ হলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা লাইক কমেন্ট করবে প্লিজ। আর আমাদের রিমঝিমকেও বলো, রিমঝিম কী বলবো বলো? তো মামা করে লাইক, প্রসাদ খাইতে।